বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষে চলছে 7 দিনের দলীয় শোক। এরই মধ্যে ঘন কুয়াশার তীব্র শীত উপেক্ষা করে শনিবার ভোর থেকেই খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। শুধু ঢাকা বা এর আশপাশ নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা ও দোয়ায় অংশ নিতে মানুষের উপস্থিতি চতুর্থ দিনেও একটুও ভাটা পড়েনি। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে, অনেকেই আবার নতুন প্রজন্মকে জানাতে এসেছেন তাদের একজন আপসীন নেত্রী খালেদা জিয়া ছিলেন। যাতে ইতিহাসটা বাচ্চাকে দেখানো, আসলে উনি কে ছিলেন বা কার কবরটা আসলে দেখতে আসছে, বেসিক্যালি বাচ্চাকে দেখানোর জন্য। আমরা তো মোটামুটি জানি যে আসলে উনি কে ছিলেন বা তার আসলে অবদান কি। যেভাবে জাতিকে এত সুন্দর যেভাবে উপস্থাপন করে বাংলাদেশের মানুষকে আগলিয়ে রেখে সারা বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছেন, সেটাই আমাদের যে আবেগের থেকে আমরা আজকে এই মায়ের কবর জিয়ারত করতে এসেছি। হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধা ও দোয়ায় সিক্ত হচ্ছেন প্রয়াত বেগম খালেদা জিয়া। বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত বেগম খালেদা জিয়ার দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান, এমন প্রত্যাশার কথা বলছেন আগতরা। ওনার প্রতি যে তীব্র আকর্ষণ, ওনার প্রতি আমাদের যেই একটা দেশপ্রেমের যেই টান আছে, সেই টান থেকে আসলে ছুটে আসা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীতে কাউন্সিলের মাধ্যমে সে চেয়ারম্যান হবে এবং এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ পরিচালনা করবে। এদিন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের হাত ধরেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ। বলেন, আওয়ামী লীগের অশুভ কারসাজির কারণেই দীর্ঘদিন অসুস্থ থাকতে হয়েছে বেগম জিয়াকে। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। গণতন্ত্রের জন্য আজীবন লড়াই সংগ্রাম করা এই আপসহীনার সমাধিতে এদিন আরও শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। সাব্বির রোজ, এখন, ঢাকা।